আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই পৃথিবীতে পাঠানোর হয়, তার আগেই কিন্তু আল্লাহ তাআলা আবু জেহেলকে পাঠিয়েছেন। আবার যখন মুসা আলাইহিস সালামকে পাঠানোর সময় হয়েছিল, তার আগেই কিন্তু এই পৃথিবীতে মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। আমরা আজকে নায়ক ভিলেন তুলনা করব, কার চরিত্র কিভাবে এসেছে। প্রিয় বন্ধুরা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের গল্পে আমরা গল্পের নায়ক এবং ভিলেন টানব, ন্যায় অন্যায়, সত্য মিথ্যার দ্বন্দ্বের একটি সীমারেখা টানার চেষ্টা করব। কোরআন মজিদের কোথাও আছে আলো এবং অন্ধকার, সত্য এবং মিথ্যা একসাথে চলতে পারে না। তোমরা সত্য এবং মিথ্যাকে একত্রিত করে ফেলো না। এটা ছিল আল্লাহর নির্দেশনা। আল্লাহ সারা জীবন তা করেনও নেই। এই যে বাংলাদেশের সিনেমা ঢালিউড, বাংলাদেশ ঢালিউড, ঢাকার নাম হিসাবে কিন্তু ঢালিউড, বম্বের নাম হিসাবে বলিউড। হ্যাঁ, আবার হলিউড একটা শহর আছে আমেরিকায়, ওই হলিউডের নাম অনুসারে হলিউড হয়েছে। কলকাতাতে কি হয়েছে? টালিগঞ্জ। কলকাতার সিনেমা যেই হয় যেই এলাকায়, ওই এলাকার নাম হলো টালিগঞ্জ। এই কারণে কলকাতার সিনেমাকে বলা হয় টলিউড। ভারতের পাকিস্তানের সিনেমাকে কি বলা হয়? ললিউড। লাহোরে সেটা। এই কারণে সব শহরের প্রথমে অক্ষরের নাম দিয়েই আমেরিকার অনুকরণে এই নামগুলো করা হয়েছে। যাই হোক, আমরা এই যে সিনেমা তো দেখেছেন বাংলাদেশের, যেমন ইলিয়াস কাঞ্চনের সাথে রাজীব, হুমায়ুন ফরিদি, নায়ক জসিমের সাথে আহমেদ শরীফ, রুবেলের সাথে হুমায়ুন ফরিদি। একজন নায়কের সাথে একজন ভিলেন অনিবার্য। আপনি ঢালিউড বলেন, হলিউড বলেন, আর ইন্ডিয়ার বলিউড বলেন, একজন ভিলেন কিন্তু থাকবে। অমরেশ পুরীর দুর্দান্ত ডায়লগ দেখেছেন না? ক্লিওট, হলিউডের যে ভিলেন, মারাত্মক। এই চরিত্রগুলো এসেছে কোথায় থেকে? এটা এসেছে সেই নবী রাসূলের যুগ থেকে। ভালো চরিত্রের সাথে, নায়কের সাথে একজন খারাপ চরিত্র থাকবে, একজন ভিলেন থাকবে। যেমন ধরেন, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই পৃথিবীতে প্রেরণ করা হয়, তখন ওনাকে পাঠানোর আগেই আবু জেহেল, আবু লাহাবকে পাঠিয়েছে। আবার দেখেন, মুসা আলাইহিস সালামকে পাঠানোর আগেই ফেরাউনকে পাঠিয়ে দিয়েছেন। অর্থাৎ মুসাকে বার্তা দিয়ে দেওয়া হয়েছিল যে তোমাকে ফেরাউনের সাথে লড়াই করেই তোমার ঈমানের বিজয় আনতে হবে। আল্লাহ একজন, এটা প্রমাণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বার্তা দিয়ে দিয়েছেন, এই দৃশ্যমান শয়তান আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করেই তোমাকে প্রমাণ করতে হবে আল্লাহই পৃথিবীতে সবচাইতে বেশি শক্তিশালী। প্রমাণ করতে হবে তুমি একজন বড় ঈমানদার। এই বার্তা দিয়ে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 63 বছরের সারা জীবন দিয়ে নিজের জীবনে কোরআনকে বাস্তবায়ন করে বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে শক্তিশালীমান, আবার আল্লাহ সবচাইতে ক্ষমাশীল এবং দয়ালু। যেই দয়া এবং ক্ষমার আশায় আমরা আছি, অনেক গুনাহ নিয়েও আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ সর্বশেষ সবচাইতে বড় দয়ালু। যাই হোক, একজন শয়তান চরিত্র কিন্তু থাকে প্রত্যেক নবী রাসূলের সাথে। আপনি একজন করে বাজে চরিত্রের মানুষকে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আবার দেখেন, আপনার যখন ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠান, তার আগেই কাকে পাঠানো হয়েছে? অত্যাচারী নমরুদ শাসককে পাঠিয়ে দেওয়া হয়েছে। এভাবে সকল নবী রাসূলের যুগেই আমাদের প্রিয় নবীদেরকে একের পর এক পরীক্ষায় উপনিবেশন করার জন্য, পরীক্ষায় ফেলার জন্য আল্লাহ এক একজন ভিলেন চরিত্রের মানুষকে পাঠিয়ে দিয়েছেন। আমরা সেই শিক্ষায় কি শিক্ষিত হচ্ছি? আমরা কি সেই শিক্ষায় দীক্ষিত হচ্ছি? এখন যদি আপনাকে প্রশ্ন করি যে এই যুগে আমাদের নায়ককে, বাংলাদেশের ক্ষেত্রে নায়ককে আপনি কাকে বলবেন? বাংলাদেশের নায়ককে, সিনেমার নায়ক না, সার্বিকভাবে যিনি এই দেশের মানুষকে নেতৃত্ব দিচ্ছেন, এই দেশের নায়ককে আমি বলবো ইউনূস। আপনি কি আমার সাথে একমত? এখন ইউনূস যদি এই দেশের নায়ক হয়, সংস্কারক হয়, মানুষের মুক্তিদাতা হয়, তাহলে আপনি বলুন তো ভিলেনটা কে?
ভিলেনকে, এখানে আমি আপনাদেরকে টেনশনে ফেলে দিতে চাই যে আমাদের নায়ক ইউনূস এখন কোনো সন্দেহ নাই, তার সাথে বিরোধিতা করছে ভারত, তার সাথে বিরোধিতা করছে আওয়ামী লীগ, শেখ হাসিনা, তার সাথে বিরোধিতা করছে বিএনপি, হ্যাঁ, তার সাথে বিরোধিতা করছে মুখোশের, সাংবাদিকতার মুখোশের আড়ালে ফ্যাসিবাদ সাংবাদিকেরা। এই সব কিছুর নেতৃত্বে কে আসলে? আওয়ামী লীগ, ভারত। সেই ছায়ার তলে এখন বিএনপিও কিছু অংশ চলে গেছে, ফ্যাসিবাদ তো আছেই। সব কিছু মিলিয়ে আমাদের ভিলেন আপনি কাকে বলবেন? বিএনপিকে বলবেন? আওয়ামী লীগ ভারতকে বলবেন? ফ্যাসিবাদ, মিডিয়ার ফ্যাসিবাদকে বলবেন? কে আমাদের সামনে ভিলেন হিসাবে উপস্থাপিত হচ্ছে? ডক্টর ইউনূসকে সবচাইতে বেশি ক্ষতি করতে চাইছে কে? একটা নাম বলা হয় নাই, সেটি কি বলুন তো? ওয়াকারুজ্জামান। এখন এই ওয়াকারুজ্জামানও ভিলেনদের একজন, কিন্তু তাকে কি আপনি প্রধান ভিলেন ভাববেন? ভিলেনদের যেহেতু এক একটি স্তর আছে, প্রথমে পাড়ার ভিলেন, তারপরে একটু উপরে, তারপরে আরেকটু উপরে। তো আমাদের সামনে পাড়ার ভিলেন হিসেবে প্রথম এখন আসছে কে? মিডিয়া, সাংবাদিকেরা। এরপরে আমরা চিনে ফেলেছি কাকে? ওয়াকারকে। ওয়াকারের কিছু, ওয়াকার ওয়েল কোম্পানির কিছু হাত আছে, সেগুলাকে মাসুদ কামাল, মঞ্জুর আলম পান্না, সত্য মিথ্যার রান্না, এরা। একই সাথে সাথে আমরা আবার আরও কিছু চরিত্র এদের সাথে যোগ দিয়েছে, বিএনপির কিছু লোক, তাদেরকে চিনে ফেলেছি। সুতরাং এখন আমাদের সামনে ভিলেন পরিষ্কার, চূড়ান্ত ভিলেনকে হাসিনা এবং ভারত। এই ভিলেনের সামনে থেকে, এই ভিলেনকে সামনে রেখে আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা সচেতন, আমরা দেশপ্রেমিক, আমরা এদেরকে ঘৃণা করি, আমরা ইউনূসকে ভালোবাসি, আমরা আমাদের দেশকে ভালোবাসি। এই ভিলেনদেরকে যে কোনো মূল্যে আমরা রুখে দিব, সেটা হাসিনা হোক, ইউনূস হোক, হাসিনা হোক, ওয়াকার হোক, মিডিয়া হোক। যে আমাদের সামনে জাতির শত্রু হিসাবে একের পর এক সামনে আসবে পেঁয়াজের খোসার মতো, আমরা তাকেই তছনছ করে দিব, শেষ করে দিব। সেই শিক্ষায় কি আমরা শিক্ষিত? সেই দীক্ষায় কি আমরা দীক্ষিত? আপনারা কি আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছেন? আশা করি আমার সাথে আপনারা একমত হবেন। আমাদের সামনে বর্তমানে প্রধান ভিলেন শেখ হাসিনা এবং ভারত, তাদের প্রতিনিধি হিসেবে আছে ওয়াকারুজ্জামান। সেই ভিলেনকে আমরা কোনোভাবেই এক বিন্দু ছাড় দিব না। আমাদের কান্ট্রি ইজ ফার্স্ট, ইউনূস ফার্স্ট, প্যাট্রিয়টিজম ইজ ফার্স্ট, এবং ট্রুথফুল ইজ ফার্স্ট, অনেস্টি ইজ ফার্স্ট। সকল রকম হত্যা, নির্যাতন, খুন, বন্ধনকে আমরা নিশ্চয়ই তছনছ করে দিব। বৃষ্টি চলে এসেছে, খেয়াল করেছেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।